স্মার্ট বনাম মেকানিক্যাল সলিডারিটি, বাংলাদেশের ট্র্যাজেডি। টিএফটি ডিসপ্লে, ভয়েস অ্যাসিস্ট, কল ম্যানেজমেন্ট। বাইক কি চালাবেন নাকি অফিসে জুম মিটিং করবেন এগুলো দিয়ে? ভয়েস অ্যাসিস্ট দিয়ে বাইক বলবে, হ্যালো রাইডার, খিদে পেয়েছে। ও কি আপনাকে তখন রেস্টুরেন্টে নিয়ে যাবে? না। এই অপ্রয়োজনীয় ফিচারের লোড বাড়িয়ে কার্বোয়েড 123 থেকে 125 কেজিতে ঠেকানো হয়েছে। ড্রাম ভ্যারিয়েন্টের ওজনটা হচ্ছে কিন্তু 123, আর এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে বাড়তে বাড়তে হয়ে গেছে 125। যত বেশি সেন্সর তত বেশি সার্ভিস সেন্টারের চক্কর। ওরা ইন্ডিয়াতে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে 4K ভিডিও রেকর্ড করার মতো স্পেক্স পাচ্ছে, আর আমরা সেই পুরনো ভিজিএ ক্যামেরার যুগে পড়ে আছি। বাংলাদেশে তার অর্ধেক ফিচারও ঠিক মতো আসে না, অথচ দাম হবে কিন্তু আকাশচুম্বী। এতে কিন্তু কোনো সন্দেহ নাই। বয়া PM500 দিয়ে যেমন ক্রিস্টাল ক্লিয়ার অডিও রেকর্ড করতে অনেক কসরত করতে হয়, টিভিএস রেইডার 125 এই হাইটেক সেন্সরগুলো মেনটেন করাও তেমনই কঠিন। একবার ইলেকট্রনিক্সে গোলমাল দেখা দিলে সাধারণ মেকানিক হাত তুলে সারেন্ডার করবে। তখন আপনাকে ওই গিগাবাইট মাদারবোর্ডের মতো সার্ভিস সেন্টারের ওয়ারেন্টি লাইনে দাঁড়াতে হবে। যারা শুধু ডিসপ্লের কালার দেখে বাইক কেনেন, তাদের জন্য টিভিএস রাইডার সেরা, মাখন, স্মুথ।